সন্তানের প্রথম হক হলো তার মা চয়েস করতে যেন ভুল না হয়। যদি মা চয়েস করতে ভুল হয় তাহলে এর কারণে শুধু সন্তান নষ্ট হবে না, বরং আমার জীবন কষ্টে যাবে। সন্তান তো নষ্ট হবেই, আমার জীবনে অনেক কষ্ট আসবে, পুরা ফ্যামিলিতে অশান্তি আসবে। এজন্যই আমাদের গার্ডিয়ান, আমাদের মুরব্বী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। এ মুসলমান আমার উম্মতের লোকেরা ভালো করে শুনে রাখো, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাদফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, মুত্তাফাকুন আলাইহি। নবীজি বলেন, আরবের পুরুষেরা চার বস্তু দেখে নারীদেরকে চয়েস করে বিয়ে করে। 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার সৌন্দর্য, 3 নাম্বার বংশ, 4 নাম্বার দ্বীন, ধর্ম। দ্বীন, নবীজি বলেন, আমি তোমাদের গার্ডিয়ান, আমি তোমাদের মুরব্বী। নবীজি আমাদের মুরব্বী নন? নবীজি বলেন, আমি মুরব্বী তোমাদের, আমি গার্ডিয়ান, আমি তোমাদেরকে বলছি ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা একটা জিনিস অবশ্যই দেখবা, এটা কমন, এটা যদি পাওয়া যায় আর গুলা যদি পাওয়া যায় অনেক ভালো, সেটি হচ্ছে দ্বীন। দ্বীনটা মূল দেখো, আসল দেখো তার ভিতরে দ্বীন আছে কিনা। দ্বীন আছে, সুন্দরীও, তো আলহামদুলিল্লাহ। দ্বীন আছে, সুন্দরীও, টাকাও আছে, সুম্মা আলহামদুলিল্লাহ। দ্বীন আছে, সুন্দরীও, টাকাও আছে, বংশ উন্নত মানের, তাহলে তো নূরুন আলা নূর। এই জাতীয় নারীকে কখনোই প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না। তবে মনে রেখো, সব আছে, দ্বীন নাই, খবরদার তাকে চয়েস করতে যেও না। কেন? বাচ্চা নষ্ট হবে, তোমার জীবনে কষ্ট হবে। বাচ্চা নষ্ট হবে, তোমার জীবনে কষ্ট হবে। এখন আজকে এই বয়ান শোনার পরে অনেকেরই মনের মধ্যে আসছে, হায় সর্বনাশ হুজুর, এই ওয়াজ এতদিন পরে করলেন যখন প্রথম কাজ শেষ হয়ে গেছে। প্রথম কাজ আমাদের শেষ হয়ে গেছে, আমারও তো শেষ হয়ে গেছে, এই অনেকেরই হয়ে গেছে শেষ। হুজুর, এই ওয়াজ তো বিয়ের আগে করা দরকার ছিল আমাদের, তো আমরা তো বিয়ে শাদী করে ফেলে দিয়েছি। আর যেটা বলছেন হুজুর, আর আর বলেন না, যা বলছেন এ পর্যন্ত সব আমার ঘরে আছে। এখন কি করা? ঘটনা তো ঘটেই গেছে। যাদের বিয়ে হয় নাই তারা এই বিষয়টা লক্ষ্য রেখে সন্তানের হক আদায় করে। তো যাদের বিয়ে শাদী হয়ে গেছে, ঘরের ভিতরে আল্লাহর মেহেরবানিতে দিনদারি আসছে, তো আলহামদুলিল্লাহ, বাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর শুকরিয়া জানাবেন। যদি আল্লাহ না করুক এমনটি হয়ে থাকে যে দিনদার নারী ঘরে আসে নাই, যার কারণে তার দ্বারায় আমিও কষ্ট পাচ্ছি, বাচ্চারাও নষ্ট হচ্ছে, আমার আব্বা আম্মাও কষ্ট পাচ্ছে, আমার ভাই বোনও কষ্ট পাচ্ছে, এমন কন্ডিশন যদি কারো ঘরে হয়ে থাকে, তাহলে উনি কি করবেন? উনি কি পাল্টায় ফেলবেন চৌকাঠ? না, আমরা পাল্টাইতে বলি না, আমরা বলি মডিফাই করেন। মডিফাই, আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। এই যে আমি যে গাড়িটা এখন নিয়ে আসছি, এই গাড়িটাতে চড়ে মজা, কিন্তু এর পার্টস যত্রতত্র পাওয়া যায় না, চাকাই কিনতে পাওয়া যায় না সব জায়গায়। তো অনেক সময় পথ চলতে চলতে, কিছুদিন আগে ময়মনসিংহে যাওয়ার পরে গাড়ির সমস্যা হয়ে গেছে, এখন ঝামেলা পড়ে গেছে। বলে, হুজুর আপনার এই পার্টসটা নষ্ট। তো ঠিক আছে, পাল্টায় দেও। হুজুর এই পার্টসটা পাওয়া যাবে না, এখানে ঢাকায় যেতে হবে, দোলাইখা। ইন্নালিল্লাহ, তাইলে আমাকে তো পথ চলতেই হবে। তখন ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে, হুজুর এটা একটু মডিফাই করে দিয়ে আপাতত এটা নিয়ে চালান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মডিফাই করে দাও। যেহেতু পার্টস পাল্টানো যাচ্ছে না, নাই মডিফাই করে হলেও তো চলতে হবে, চলার ব্যবস্থা করে দাও। আমরা যারা বিয়ে শাদী করে ফেলেছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঘরের ভিতরে যদি ওই জাতীয় কিছু কিছু ভাব আছে এরকম, যদি হয়েই থাকে, আপনি অনেক সমস্যা ফিল করতেছেন। কেমন? স্ত্রীও মানে না, ছেলেগুলাও মানে না, মাও শরীয়ত মানে না, আমার বোনও শরীয়ত মানে না, আমার ভাইও ইসলামের মেনে চলে না, আমি অনেক অশান্তিতে আছি। তাইলে কি করণীয়?
এটা মডিফাই করা যায়। সুবহানাল্লাহ বলেন। কি করা যাবে? মডিফাই করা যাবে। বাদ দেওয়া দরকার নাই, বাদ দিতে গেলে ঝামেলা, বাদ দিতে গেলে অফিস আদালত আরো কত কিছু আছে না। আমাদের দেশের একজন এমপি বলেছিলেন সংসদের ভিতরে যে, মাননীয় স্পিকার, আমাদের দেশে তো নারী নির্যাতন, শিশু নির্যাতন আইন করা হয়েছে, কিন্তু বর্তমানে যে কন্ডিশন, তাতে নারীর দ্বারায় পুরুষেরা যেভাবে নির্যাতিত হচ্ছে, তাতে এখন পুরুষ নির্যাতন আইন করা দরকার। এ কথা বলার পরে সেই সময়ের স্পিকার, বর্তমানের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, উনি তো রসিক মানুষ, সবাই জানে সারা বাংলাদেশে, উনি তখন বলে, মাননীয় সংসদ সদস্য, আপনি মনে হয় বাড়িতে খুব কষ্টে আছেন। আসলে উনি একা বলছেন, কিন্তু এই ঝামেলা তো খুঁজতে গেলে প্রায় ঘরেই আছে। ঠিক বললাম ভাই? ঠিক বললাম? এই ঝামেলা তো প্রায় ঘরেই আছে। উনি একা বলেছেন মানে উনি একাই আক্রান্ত তাই না, উনি হালকা আক্রান্ত, অনেকের তো ঘা হয়ে গেছে, কিন্তু উনি তো আওয়াজ করতে পারছেন সংসদে হলেও, আর একজন তো সংসদেও আওয়াজ করতে পারবে না। তো যে কথা বলতেছিলাম, তো এখন তো অনেক আইন কারণ আছে, এরপরেও মনে রাখবেন, বাদ দিতে গেলে ঝামেলা। আজকে একটাকে বাদ দিলে আমি তো একা জীবন চলতে পারবো না, আমার আরো একটা দরকার হবে। আবার যেটা নিয়ে আসলাম, এটা যদি এর চাইতে আরো একটু 1 ডিগ্রি বেশি হয়, তাহলে অবস্থা আরো খারাপ হবে। এই জন্য চেঞ্জ করা দরকার নাই, মডিফাই করে। কি মডিফাই? মডিফাই করার অনেক পদ্ধতি আছে। আমি একটা পদ্ধতির কথা আজকে বলে দিই, সেটা হলো আগামী কাল থেকে বাসাতে কিতাবি তালিম শুরু করে দেন। আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই বলছি, এবং আজকের পৃথিবীর বাস্তবতাকে সামনে নিয়েই বলছি। চোখে দেখা ঘটনা অবস্থা নিজের চোখে দেখেই বলছি। তালিম শুরু করেন, 40 দিন পর্যন্ত আপনি ট্রায়াল করেন, দেখেন ইনশাআল্লাহ 40 দিনে আপনার ঘরে শতভাগ সমস্যার 10% সমস্যা 40 দিনে বিদায় নেবে। বিশ্বাস যদি না হয়, আমি তো বলছি করে দেখেন, 40 দিন কন্টিনিউ। তবে তালিম করতে গেলে আবার বাজারের যে কোনো বই পড়ে তালিম করে। এখন তো বাজারে লেখকের শেষ নাই, লিখনির শেষ নাই। এখন তো বক্তৃতা শুনতে আসাও কঠিন। কে আমাকে সহি শুদ্ধ তথ্য দিচ্ছে, কে আমাকে ভ্রান্ত পথে প্রবাহিত করতেছে, এটা বোঝা বড় কঠিন। চতুর্দিক থেকে এত ফিতনা, এখন কাল্লাইলাতিল মুযলিমা, রাত্রের অন্ধকার যেমন সব দিক থেকে একসঙ্গে অ্যাটাক করে, বর্তমান মুসলিম উম্মাহকে ভ্রান্ত আকীদা, ভ্রষ্টতা চতুর্দিক থেকে অ্যাটাক করতেছে ফিতনা। এখন তো একজন মানুষ সকালবেলায় মুসলিম, এই ফিতনার বেড়াজালে পড়ে সন্ধ্যাবেলায় কাফের বেঈমান হয়ে যাচ্ছে। এত জটিল মুহূর্ত। এই জন্য আপনি কোন কিতাব তালিম করবেন, এটাও যোগ্য, দক্ষ, বিজ্ঞ, বিচক্ষণ হযরত উলামায়ে কেরাম, মুফতি সাহেবদের মতো বড় আলিমের কাছ থেকে জেনে এই কিতাব সিলেকশন করে তালিম করবেন। আমরা অসুস্থ হলে সুস্থতার জন্য মেডিসিন খাই, ঠিক বলেন, কিন্তু কোন মেডিসিন খাবো এটা ঠিক করার জন্য 1000 টাকা ডাক্তারকে দেই। কথা বলেন না কেন? ডাক্তার কাছে যান না, উনি কি মেডিসিন দিবে না মেডিসিন ঠিক করে দিবে? উনি বড় ডাক্তার কাছে মেডিসিন, বড় ডাক্তার মেডিসিন বিক্রি করে না, মেডিসিন বিক্রি করে গ্রামের ডাক্তার, দোকানদার। আর যে ডাক্তার, উনি মেডিসিন ঠিক করে দেয়, লিখে দেয় এই মেডিসিন, এই মেডিসিন, এই মেডিসিন খান। উনি মেডিসিনের নাম লিখে দেয়, উনি মেডিসিন দেন না। মেডিসিন যে দেয় সে হলো দোকানদার, যে মেডিসিন ঠিক করে দেয় সে হলো ডাক্তার। মনে রাখবেন কথাগুলি। ওষুধ খেয়ে আমার রোগ সারবে, কিন্তু ফার্মাসিতে তো কয়েক হাজার আইটেমের ওষুধ আছে। আমি কি যে কোনো একটা খেলে রোগ সারবে? কোনটা খেলে আমার রোগ সারবে, এটা ঠিক করার জন্য ডাক্তারকে 1000 টাকা দিতে হয়। ডাক্তার আবার কোনটা ঠিক করবে এটার জন্য আরো 5000 টাকা টেস্ট করে, কোনটা তাকে দিবে। এই 6000 টাকা ডাক্তারের পিছনে দিয়ে তারপরে মেডিসিন ঠিক করতে হয়। ঠিক তদ্রূপ কিতাবি তালিম করলেই আমার ঘরের অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আসবে। কিন্তু কোন কিতাবের তালিম করব, এটি বিজ্ঞ আলেমের কাছ থেকে ঠিক করে নিয়ে আসতে হবে। মনে থাকবে তো?
আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাইলে আপনাদের আবেগটা অনেক গুণে বাড়বে। বর্তমান পৃথিবীর উন্নত রাষ্ট্রের একটা হলো লন্ডন। কিছুদিন আগেও দেখলাম লন্ডনে বাংলাদেশি আছে 5 লাখ, শুধু লন্ডনে 5 লাখ বাংলাদেশি। এর ভিতরে 90% হলো সিলেট বিভাগের, আর 10% সারা বাংলাদেশে। এই লন্ডনের ইংল্যান্ডে মুসলমানের এক সন্তান স্কুলে পড়ে। আমাদের বাংলাদেশে বাঙালি হিসাবে আমাদের দেশে স্কুলের লেখে ইংলিশ মিডিয়াম স্কুল। ওই দেশে কি ইংলিশ মিডিয়াম লেখা দরকার আছে? অত সবগুলাই ইংলিশ, অত সবগুলাই ইংলিশ। তো ওইখানে পড়ে, টিচাররা অমুসলিম। বেশ পড়তেছে পড়তেছে 2-1 বছর পড়ে ফেলছে, মোটামুটি বড়ই হয়ে গেছে, খুব বড় না, এই ক্লাস 3, 4, 5-এ পড়ে। একদিন সমস্ত ছাত্রদেরকে এক জায়গায় করে টিচারেরা ম্যান্ডেট যাচাই করতেছে, কে কি হতে চায়, কার কি আবেগ। তো জিজ্ঞেস করছে, তুমি কি হতে চাও? ডাক্তার। তুমি মাস্টার, তুমি মিস্টার, তুমি মিনিস্টার, তুমি ব্যারিস্টার, তুমি লয়ার, তুমি প্রকৌশলী। এক একজন এক এক কথা বলছে। জিজ্ঞেস করতে করতে এক ছেলেকে যখন জিজ্ঞেস করছে, তুমি কি হতে চাও? ছেলে তখন বলে ফেলছে, আমি সাহাবী হতে চাই। কি হতে চায়? সাহাবী হতে চায়। এখন টিচারেরা তো খ্রিস্টান, অমুসলিম, সাহাবী তো চিনে। আর চিন্তা করলো, আরে দুনিয়াতে অনেক ডিগ্রির নাম শুনছি, সাহাবী আবার কোন ডিগ্রি? এই ডিগ্রির নামটাও তো কোনোদিন শোনা হয়নি। তো ওরা তখন জিজ্ঞাসা করে, হট সাহাবী, সাহাবী কি? সাহাবীর সংজ্ঞা দাও। ছেলেটি উত্তর করে, আমি জানি না। তো তুমি কি হতে চাও? ওই সাহাবী। আবারও জিজ্ঞেস করে, হট সাহাবী, সাহাবী কি? তুমি যে সাহাবী হতে চাচ্ছ, সাহাবী এটা কি? আমি জানি না। তো তুমি কি হতে চাও? সাহাবী। টিচারদের মাথা হেট হয়ে গেছে। আরে তাম পৃথিবী থেকে মানুষ ইংল্যান্ডে আসে ডিগ্রি নেওয়ার জন্য। পৃথিবীর নতুন ডিগ্রি এদেশে আবিষ্কার হয়, আর এই ছেলে এমন এক ডিগ্রির কথা বললো যা আমরাই জানি না। এটা আবার কোন ডিগ্রি? এখন ওদের মনের কৌতূহল জাগলো, এটা জানতে হবে। ছেলেকে বললো, তুমি বাসায় গিয়ে তোমার আব্বুকে বলবা, আমরা আগামীকালকে বিকেলে তোমাদের বাসায় চা খেতে যাব। ছেলে এসে তার আব্বাকে বলল, আব্বু স্যারের আগামীকালকে আমাদের বাসায় চা খেতে আসবে। ঠিক আছে, অসুবিধা নেই। মুসলিম হাসবে ইস্তেতাআত, তার যতটুকু সক্ষমতা আছে, অ্যাবিলিটি তার যা আছে, এখান থেকে টিচারদের জন্য সুন্দর চা চক্র নাস্তার ব্যবস্থা করলেন। এক পর্যায়ে উনি দেখলেন সবগুলা টিচার চলে আসছে। কারণ আশ্চর্য বিষয়, 1000 ছাত্রের একজনও সাহাবী হতে চায় না। এই একজন মাত্র মানুষ ব্যতিক্রম এক ডিগ্রির কথা বলছে, সাহাবী, যেটা কেউ জানে না, টিচাররাই জানে না। পরে আসছে, উনিও বিশাল মেহমানখানায় বসতে দিয়েছেন, রকমাই নাস্তা উপস্থিত সামনে হাজির করলেন। ওনারা নাস্তা খেতে অত আগ্রহী না। ভিতরে ঢুকে বলতেছেন, ভাই আপনি এত কিছু ইন্তজাম করছেন কেন? আমরা তো অত আসলে নাস্তাতে অত ইন্টারেস্টিং আমাদের নেই, আমরা অন্য একটা বিষয় জানতে এসেছি। কি বিষয় বলো? বলেন আপনারা। তো বলে, গতকালকে আমাদের সব ছাত্রদেরকে একত্রিত করে তাদের ম্যান্ডেট নিচ্ছিলাম, কে কি হতে চায়, তাদের মনের প্রতিভা কার কি। তো সবাই তো ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, নেতা এই জাতীয় হতে চেয়েছে। আপনার ছেলে একটা নতুন ডিগ্রির নাম বলল, আমরা এটা বুঝলাম না। ওকে জিজ্ঞেস করলাম, ও বলতে পারলো না। মূলত এটা জানতে আসছে। ছেলে বাবা চিন্তা করলো, আমার ছেলে কি ডিগ্রির কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলেন তো দেখি ও কি হতে চেয়েছে। ও সাহাবী হতে চেয়েছে। যেই বলছে সাহাবী হতে চেয়েছে, মুসলিম গার্ডিয়ান আবেগ আপ্লুত হয়ে মনের অজান্তেই 2 চোখ বেয়ে পানির ফোঁটাগুলি পড়া শুরু হয়েছে। আনন্দের চোখের পানি, আনন্দ। বাবার চোখের পানি দেখে টিচারদের মনের ভিতরে প্রশ্ন আর একটা অ্যাড হয়ে গেছে। কিরে, ছেলেকে জিজ্ঞাসা করলাম, এমন এক ডিগ্রির কথা বললো যে ডিগ্রি আমরা কোনোদিন শুনি নাই। বাবাকে যখন সেই কথা জানালাম, আর বাবার সাথে সাথে কেঁদে চোখের পানি বের করে দিল। এ কোন ডিগ্রি, এ কি ডিগ্রি? টিচারেরা বলতেছে, ভাই আমরা তো আপনার কন্ডিশন দেখে আমাদের করছেন আরো একটা অ্যাড হলো, আরো একটা যোগ হলো। আপনি এমনটি করছেন কেন? আপনার ছেলে কি বলছে?
মুসলমান তখন চোখের পানি ছেড়ে আবেগ আপ্লুত অধিক আনন্দের কারণে চোখের পানি ছেড়ে উত্তর করে, ভাই আপনারা সবাই তো ভিন্ন ধর্মের, আপনাদের স্কুলের অধিকাংশ শিক্ষার্থী হলো বিভিন্ন ধর্মের, আমরা যে পুরা পরিবারটাই মুসলিম। টিচাররা তখন উত্তর করে, অসুবিধা নেই তো, আমাদের স্কুলে আপনার মতো মুসলিম পরিবারের আরো 12, 14, 15, 20 জন সন্তান আছে, তাদেরকেও জিজ্ঞেস করেছে, ওরাও কেউ ডক্টর হতে চেয়েছে, শুধু আপনার ছেলেটা ব্যতিক্রমে কথা বলেছে। তো আমরা জানতে চাই সাহাবী কি? উনি তখন উত্তর করলেন, সাহাবী এটা কোনো ডিগ্রির নাম না, সাহাবী হলো এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ নবী এবং রাসূল, এদের পরেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাহাবী। ওরা তখন জিজ্ঞাসা করে, এই লোকগুলা কোন দেশে বাস করে? নবী রাসূলদের পরে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আপনি বলতেছেন, তারা সাহাবী, তো তারা কোন দেশে থাকে এখন? বলেন তো দেখি, তারা এখন কোন দেশে থাকে? তারা এখন জান্নাতে থাকে। কথা বলেন, তারা এখন কই থাকে? জান্নাতে। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন, আমার নবীর সাহাবী আনসার মুহাজির এদের প্রত্যেকের জন্য আমি জান্নাত রেডি করে রেখে দিয়েছি, আর এদেরকে যারা অনুকরণ করবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ নবী রাসূলদের পরে। নবী নিজেই বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। হাদিসটা প্রতি জুমায় শুনেন না? আজকেও মনে হয় শুনছেন, আজকে তো জুমাবার, আজকেও খুতবার ভিতরে শুনছেন। নবীজি বলেন, খায়রুল কুরুনি করনি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত করণ, যত যুগ আসবে, সবচেয়ে সুন্দর সোনালী যুগ হলো আমার যুগ, সাহাবীদের যুগ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এদের চাইতে উন্নত মানুষ নাই। উনি তখন উত্তর করলেন, ওনারা তো এখন বেঁচে নাই, তার মানে সাহাবী হওয়ার জন্য শর্ত হলো নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখতে হবে। নবীজি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সাহাবী হওয়ার সুযোগ ছিল। নবীজি যখন চলে গেছেন আর পৃথিবীর কোন মানুষ সাহাবী হওয়ার সুযোগ নাই। ওরা তখন বলে, ও মাই গড, সে তো 1450 বছর আগের কথা। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বুঝে আসছে আপনাদের, 1450 বছর আগের কথা। ওরা তখন মাথায় হাত দিয়ে বলে, ও মাই গড, কিছুই তো বুঝে আসতেছে না ভাই। আজকের দেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা নতুন প্রজন্ম, বিশেষ করে উন্নত বিশ্বে যারা বসবাস করে, এরা তো 1000 বছর সামনের স্বপ্ন দেখে। সেই মুহূর্তে ইংল্যান্ডের মতো একটা দেশে বাস করে আপনার ছেলে 1400 বছর পিছনে যেতে চায়। আমাদের তো বুঝে আসতেছে না। কি বললো আপনারা বুঝছেন? এই কথা, এই প্রশ্ন আমার দেশের অনেক শিক্ষিত বুদ্ধিজীবীরাও আছে। আমার দেশে অনেক শিক্ষিত বুদ্ধিজীবীরাও বলে, তার কওমি মাদ্রাসার হুজুররা সেই 1450 বছর পিছনের দিকে যেতে চায়। মোল্লারা দুনিয়াকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। আসলে কি আমরা পিছনের দিকে নিয়ে যেতে চাই? 1450 বছর ওই পিছনে যেতে চাই? আসলে তর্জমা ওরা বুঝে নেই। যখন এই কথা বলছে টিচারেরা, মুসলিম গার্ডিয়ান তখন উত্তর করলো, স্যার আপনারা আমার ছেলের স্যার হতে পারেন, কিন্তু ছেলের সাহাবী হওয়ার তর্জমা বুঝেন নাই। বলে, কি তর্জমা? আমার ছেলে মূলত সাহাবী হতে চাওয়ার অর্থ 1400 বছর পিছনের দিকে যাওয়া, বরং সাহাবী হওয়ার অর্থই হলো পৃথিবীতে নবী এবং রাসূলদের পরে সবচেয়ে উন্নত আলোকিত মানুষ হতে চাওয়া। পৃথিবীতে নবী রাসূলদের পরে অনুপম চরিত্রের অধিকারী আলোকিত মানুষ ছিলেন সাহাবী। সাহাবী হতে চাওয়া মানে
পিছনের দিকে যাওয়া না, আলোকিত মানুষ হতে চাওয়া। মুহতারাম হাজরিন, এখন তাদের প্রশ্ন হলো, এই 1400 বছর পূর্বের এই মানুষের মতো মানুষ হওয়ার টেন্ডেন্সি এই বাচ্চার ভিতরে ঢুকলো কেমনে? এটা হলো টিচারদের প্রশ্ন। মুসলিম গার্ডিয়ান তখন উত্তর করলেন, ভাই আমি আগেই বলেছি আমরা মুসলিম, আমাদের বাসাতে প্রতিদিন কন্টিনিউ কিতাবি তালিম হয়। কি হয়? কিতাবি তালিম হয়। যে কিতাবগুলির তালিম করা হয় তার মধ্যে একটা কিতাব আছে হলো হেকায়াতে সাহাবা। এখানে সাহাবায়ে কেরামের অনুপম চরিত্র, তাদের লাইফ হিস্টোরি, তাদের আলোকিত জীবন, এগুলি আলোচনা করা হয়। আমার এই ছোট বাচ্চা জন্মের পর থেকেই যখন বুঝ হয়েছে, প্রতিদিন সপ্তাহে 2-3 দিন পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবী রাসূলদের পরে সবচাইতে দামি মানুষ, আলোকিত জীবন যাদের, অনুপম চরিত্র যাদের, যাদের চরিত্র আখলাক, যাদের দিল এবং অন্তরের পরীক্ষা নিয়েছেন আল্লাহ পাক, পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়েছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সেই মানুষদের মতো তাদের চরিত্রের অনুপম পদ্ধতি, সিস্টেম, আলোকিত জীবন ব্যবস্থা শুনতে 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 এই ছেলের ভিতরে ওই মানের আলোকিত মানুষ হওয়ার আবেগ তৈরি হয়ে গেছে। ইদা তাকাররালাল কালাম ফিস সামা তাকাররারা ফিল কলব। একটা কথা বারবার শুনতে থাকলে অন্তরের ভিতরে বসে পড়ে এবং সেই অনুযায়ী নিজেকে গড়ার আবেগ অন্তরের ভিতরে তৈরি হয়ে যায়। আমার জিজ্ঞাসা হলো, ইংল্যান্ডের মতো জায়গা যেখানকার পুরুষেরা তাদের পুরা বডিটাকে কাপড় দিয়ে ঢেকে রাখলেও নারীরা তাদের শরীরে অল্প কিছু জায়গা ঢেকে রাখে, শুধুই বিশেষ অঙ্গ, 2 জায়গাতে অল্প কিছু কাপড় লাগায়, আর টোটালটা খালি অবস্থাতে রাস্তায় চলে, স্কুলে যায়, কলেজে যায়, বাজারে যায়, শপিং মলে যায়, হাসপাতালে যায়, সর্বত্র ঘুরে বেড়ায়, যাদের শরীরে পুরো পোশাকই থাক না, অর্ধলঙ্গ আর কমপ্লিট উলঙ্গ, সেই ল্যান্ডার দেশে বাস করেও মুসলমানের সন্তান 1400 বছর পরে সাহাবী হওয়ার আবেগ তৈরি করে। বাংলাদেশ মুসলমানদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ। এই দেশে মুসলমানের সন্তান মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, মোল্লা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, এরপরেও নাস্তিকতায় প্রতিযোগিতায় মেতে ওঠে। কেন? কেন? ইংল্যান্ডের মুসলিম পরিবারের এই সন্তানটা নাস্তিক হওয়ার কথা ছিল, ওর ভিতরে সাহাবী হওয়ার আবেগ। আর বাংলাদেশে 90% মুসলমানদের দেশ, যে দেশে সূর্য ওঠে আজানে, যে দেশের সূর্য ডোবে আজানের আওয়াজে, সেই দেশে মুসলমানের ঘরে এখন নাস্তিক তৈরি হওয়ার প্রতিযোগিতা। তার কারণ আমরা শতকরা 90% মুসলমান হলে কি হবে, আমাদের ঘর ইসলামী সাজে সাজানো নাই। আমাদের ফ্যামিলিতে ঘরে ইসলাম, কথা বলেন না কেন? কোরআন শরীফ কিনে রেখে দিলে ইসলাম হয়ে গেল? কোরআন শরীফ কিনে শোকেসের ভিতরে তক্তার উপরে রেখে দিলে ইসলাম হয়ে গেল? কোরবানির সময় 5 লাখ টাকা দিয়ে গরু কিনে খাইলে ইসলাম হয়ে গেল? আমাদের ঘরের ভিতরে ইসলাম নাই। এজন্য শতকরা 90% মুসলমানের দেশে, মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করে নাস্তিকতার প্রতিযোগিতায় মেতে ওঠে। আর ইংল্যান্ডে অমুসলিমদের দেশে বাস করেও সাহাবী হওয়ার আবেগ প্রকাশ করে একমাত্র কিতাবি তালিমের বরকতে। ওই তালিম যদি আমার ঘরে কালকে থেকে শুরু করেন, ইনশাআল্লাহ আজকে যেই সন্তান আপনার কন্ট্রোল মানছে না, যে স্ত্রী আপনার কন্ট্রোল মানছে না, যে বোন আপনার কন্ট্রোল মানছে না, মা আপনার কন্ট্রোল মানছে না, ভাই শরীয়ত মানছে না, আল্লাহকে মানছে না, কিতাবি তালিম শুরু করেন। আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি, 40 দিন পরেই দেখবেন পরিবর্তনের বাতাস ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আমাদের বাসায় কিতাবি তালিম শুরু করব ইনশাআল্লাহ। হলো না? একটু হাত উঁচু করেন তো। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ আমাদের ঘর, আমাদের ফ্যামিলি, আমাদের সমাজকে ইসলামের সাজে সাজাবার তৌফিক দাও। হাত নামা। মুহতারাম হাজিরিন, আপনি তালিম করে দেখেন কি ফায়দা হয়। দেখবেন সবাই আপনার আল্লাহর অনুগত হবে, গার্ডিয়ানের অনুগত হবে নিঃসন্দেহে। এটা হলো 1 নম্বরের হক। আর একটা হকের কথা বলি, 3টা হকের কথা বলতে চেয়েছিলাম, 3টা হকের কথা বলতে পারবো।
আচ্ছা তিনটাই বলি, তা ওয়াদাটা ঠিক রাখি, 5 মিনিটের মধ্যে 3টা হকের কথা বলি। দ্বিতীয় নম্বরের হক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর আগেও কিছু হক আছে, এটা আমি ছেড়ে দিলাম, এখন বলতেছি। নবীজি বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। সন্তানের হক বা আব্বার জিম্মায় যেটা, সন্তান যদি আমার হক আদায় না করে, সে যেমন আল্লাহর আদালতে আসামি। আমি সন্তানের হক আদায় করি নাই, সন্তানের জন্য একজন দিনদার মা ঠিক করা দরকার ছিল, আমি নিয়ে আসছি একজন ভিন্ন রকমের, তাহলে আমি সন্তানের হক নষ্ট করেছি। এখন মডিফাই করে যদি ঠিক না করি, পরপারে আমাকেও সন্তানের হক নষ্ট করার দায়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। মনে রেখে, মনে রেখে। আরেকটা হক হলো মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা। আমাদের দেশের আধুনিক মা আর বাবা চিন্তা করে, আমাদের আব্বা আম্মারা তো আমাদের হকই আদায় করে না। কেমন? কয় ভাই ছিলাম 7টা, বোন ছিলাম 5টা, বাপ মায় তো খোঁজই রাখে নাই। আমাদের এক জামাই আছে, সে একদিন নাকি বলতেছে যে এখন তো বাচ্চা কাচ্চা নেয় 2টা অথবা 1টা, এই জন্য এদেরকে কত আদর যত্ন, কত অলিভ অয়েল, কত আবার কি কি বডি স্প্রে, তারপরে বডি লোশন, অমুক তমুক, চামিচ দিয়ে খাওয়ানো, ফিটার দিয়ে খাওয়ানো, অনেক যত্ন, চুল সিস্টেম, পার্লারে নিয়ে যাওয়া, অমুক তমুক বহুত কিছু। ওই জামাই বলতেছে, আমরা ছিলাম হলো 12-13 জন, আব্বা আম্মার ওই মা ওই খোঁজই নিতে পারে নাই, কে কোন জায়গায় শুইছে না না শুইছে সেই খোঁজই নেয় নাই। সকালবেলায় ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখা গেছে কয়েকটা খাটের নিচে, কয়েকটা খাটের উপরে। খানিকটা কিন্তু কথাও বাস্তব না। আগের মাদের সন্তান হয়তো বেশি, 7টা 8টা, তারপরে গরু দিয়া হাল চালায় তখন কাজ করতো, পাওয়ার টিলার ছিল না, টিউবওয়েল ছিল না, কূপের থেকে পানি উঠানো লাগতো। এরপরে মেয়ের গুঁড়া করার মেশিন ছিল না, মরিচ গুলা নিজ হাতে পাটায় পেশা লাগতো, অনেক কাজ ছিল না, এত বেশি খোঁজ নেয় নাই। তবে তখনকার মাদের সন্তানকে আল্লাহ তাআলা নিজ হেফাজতে এখনকার মায়ের চাইতে বেশি ভালো রাখছেন। মুহতারাম হাজরিন, এটা লম্বা কথা, এটা কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। তো এখনকার বাবা মা মনে করে আমাদের বাপ মায়ের তুলনায় আমরা সন্তানের হক বেশি আদায় করছি। কি হক আদায় করে? আমার ছেলে কেউ অন্য বাসায় গেছে, বলে আপা থাকে, কয় না না আমার থাকার কোনো কায়দা নাই। কেন? ছেলে তো এখন ক্লাস 5-এ পড়ে না। 5-এ পড়লে কি হবে? আমি ওকে মুখে না খাওয়াইলেও খাবেই না, এটা ক্রেডিট মনে করে। ক্লাস 5-এ পড়ে, আমি তখন আমার বাচ্চাকে মুখে উঠায় খাওয়াই। আমি হক আদায় করতে করতে সাকসেস না, এখন এক্সেস। হক আদায় করতে করতে সাকসেস না, বরং এক্সেস নিতেছি। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, আসলে কি মুখে উঠায় খাওয়ানোটাই সব হক? মুখে উঠায় খাওয়ানোটাই কি সব হক? মনে রাখবেন, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি অনেক মা তার ছোট্ট বাচ্চাকে সিরিয়াস মার দেয়। এটা শরীয়তে জায়েজ না, এটা শরীয়তে। বাবা মা, মা পেটে সন্তান ধারণ করছে, বড় কষ্ট করে প্রসব করেছে, তাই বলে ছোট শিশুকে অমানবিক নির্যাতন মায়ের জন্য জায়েজ নাই। কথা বুঝতে পারছি? আদর সোহাগ শাসন করতে হবে, লিমিটেড আছে। আদর সোহাগ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করতে হবে, তাহলে আপনি যখন বুড়া হবেন তখন এই আদর সোহাগ ভালোবাসা আপনাকে সন্তান দেবে। কথা বুঝতে পারছেন আপনাদেরকে? ওটা ভিন্ন হক, ওটা বলতে চাই। গুরুত্বপূর্ণ হক হলো ক্লাস 5 পর্যন্ত, 6 পর্যন্ত মুখে তুলে খানা খাওয়াইলেই হক আদায় হলো না, বরং গুরুত্বপূর্ণ হক হলো সন্তানকে ছোটবেলা থেকেই শিষ্টাচার, নীতি, নৈতিকতা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। আমাদের দেশের সন্তান জন্মের পরে সন্তানের মুখে আওয়াজ আসার আগে আব্বা আম্মা, ফ্যামিলির সবাই বলে আব্বা, বলো আব্বা, আব্বা আব্বা, আম্মা আম্মা, এটা বলা শিখে। আমাদের বড়রা বলেন না, তোমার সন্তানকে সর্বপ্রথম তার জবান থেকে আল্লাহ শব্দ বের করে দাও। কেন? পৃথিবীর ইতিহাস মন্থন করে দেখা গেছে, এই পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহকে চিনে, সে আব্বাকেও চেনে, আম্মাকেও চেনে। যে আল্লাহকে চেনে না, সে আব্বাকেও চেনে না, আম্মাকেও চেনে না।
এজন্য আল্লাহকে চিনাও, আল্লাহ চিনাও, আব্বাও চিনবে, আম্মাও চিনবে, ভাইয়ের হক চিনবে, বোনের হক চিনবে, প্রতিবেশীর হকও বুঝবে যে আল্লাহকে চিনে না, ও আব্বা আম্মাকেও দেখে না, প্রতিবেশীকেও দেখে না, ভাই বোনকেও দেখে না। এজন্য বাচ্চাদেরকে ছোটবেলায় ওদেরকে নীতি নৈতিকতা শিষ্টাচার দ্বীনি শিক্ষা দিতে হবে। এটা আব্বা আম্মার জিম্মায় দায়িত্ব, এটা সন্তানের পাওনা। কোন বাবা যদি তার সন্তানকে ছোটবেলায় দ্বীন শিখায় নাই, আদব শিক্ষা দেয় নাই, এর কারণে আব্বাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার সন্তানকে এই হক আদায় করতে গেলে আমার সহযোগী হলো দ্বীনি মাদ্রাসা। কথা বলেন, দ্বীনি শিক্ষা দিতে গেলে আমার সহযোগী কে? দ্বীনি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, রাজৈর, পশ্চিম রাজৈর না, রাজৈরে এই যে উত্তর পাড়া না দক্ষিণ পাড়া যে মাদ্রাসা এখানে কায়েম হয়েছে, এটার দ্বারায় মুসলিম পিতামাতা তাদের সন্তানের গুরুত্বপূর্ণ একটা হক আদায় করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আর একটা হকের কথা বলে দেই, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। এতক্ষণ পর্যন্ত যেই হক বলেছি এটা হলো পিতামাতা, প্রথমটা হলো আব্বার, দ্বিতীয়টা হলো আব্বা আম্মা দুইজনের। এখন যেই হকটা বলতেছি এটা হলো মায়ের উপরে, সন্তানের পাওনা। কি? সন্তানকে মা তার বুকের দুধ পান করাতে হবে 2 বছর। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, পূর্ণ 2 বছর পিতামাতা মা তার সন্তানকে স্তনের দুধ পান করাবে। দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে দিন যত গড়তেছে একটা ঝামেলা বাড়তেছে, সেটা হলো বর্তমান উন্নত শহরের অত্যাধুনিকা মা, তার ফিগারের ফিটনেস নষ্ট হয়ে যাবে, এজন্য সন্তানদেরকে তার পাওনা বুকের দুধ থেকে বঞ্চিত করতেছে, বঞ্চিত করে তাদেরকে ফিডার খাওয়াচ্ছে। বহু মা কেন তার বুকের দুধ পান করায় না? তার ফিগারের ফিটনেস একটু বিঘ্নিত হবে, একটু সমস্যা হবে, অসুন্দর হবে, এই জন্য সন্তানকে বুকের দুধ পান না করিয়ে ফিডার খাওয়া। আমি ওই মাকে বলতে চাই, ওমা, আপনার বুকের দুধ আপনার বুকে আসলে কি হবে? এটা আপনার সৌজন্যে দেওয়া হয় নাই, এটা আপনার সন্তানের সৌজন্যে দেওয়া হয়েছে। আপনারা বলেন তো দেখি, আমার মা, আমার বোন, আমার মেয়ে 12 বছর বয়স হলেই তার বুক উঠবে, আরো 12 বছর বিয়ে হয় নাই, বুক আছে কিন্তু দুধ নাই। বিয়ে হওয়ার পরে আরো 6 বছর পেটে বাচ্চা আসে নাই, বুক আছে কিন্তু দুধ নাই। দুধ আসলো কখন? মায়ের পেটে বাচ্চা আসলো যখন। তাহলে এই যে 12টা বছর মার বুক ছিল কিন্তু দুধ ছিল না, গোডাউন ছিল, মাল ছিল না। মুহতারাম হাজরিন, এই মাল আল্লাহ পাক দিলেন কখন? পেটে বাচ্চা আসলো যখন। তাহলে বোঝা গেল বুক আমার হলেও দুধটা আমার সৌজন্যে না, আমার বাচ্চার সৌজন্যে। ও যতক্ষণ আমার পেটে আসে নাই ততক্ষণ পর্যন্ত আমার বুক ছিল, দুধ ছিল না। ও যখন আসতো তখন রব আমার বুকে দুধ দিয়ে দিলেন, এটা সন্তানের পাওনা। তাম পৃথিবীর বিজ্ঞানীরা একথা গবেষণা করে নিশ্চিত হয়েছে, বাচ্চাদেরকে মায়ের বুকের দুধের চাইতে উন্নত তো দূরের কথা, এই সমপরিমাণে খাদ্য কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে না। বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ খাওয়াইলে এই বাচ্চা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ওর শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তখন বাড়তেই থাকে। মায়ের বুকের দুধের কারণে সন্তানের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। মা তো দুধ পান করাইলো মাত্র 2 বছর, এরপরে মা বেঁচে আছে অথবা মারা গেছে, আর তো আর পান করাইতে হয় না। কি এই ছেলেটা বেঁচে আছে 200 বছর, মায়ের 2 বছরের দুধ পান করানোর প্রতিক্রিয়া, তার সুফল এই বাচ্চাটা বুড়া হয়ে 200 বছর যখন পূর্তি হলো তখনও তার শরীরের ভিতরে মায়ের বুকের দুধের সুফল পেতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না যে? কারণ তার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা তৈরি হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এটি তৈরি আছেই আছে। মায়ের বুকের দুধের এত বড় ফজিলত, এত দাম। এজন্য মাকে বলবো, মা, তোমার বুকের দুধ তুমি তোমার সন্তানকে পান করাইবা, সন্তান তোমার কাছে এটা পাও না, এখান থেকে তুমি বঞ্চিত করো না। শুধুই তোমার বডির ফিটনেসটা প্রবলেম হবে, এজন্য সন্তানকে তার নিত্য পাওনা থেকে যদি বঞ্চিত করো, মনে রাখবে
আজকে তুমি তাকে তোমার বুকের দুধ পান না করিয়ে ফিডার খাওয়াইলা, তুমি একটু অপেক্ষা করো, তুমি যখন বৃদ্ধা হবে তখন তোমার সন্তান তোমার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়া তোমার সুন্নত আদায় করবে, ওখানে ফিডার খাওয়াবে তোমার, বৃদ্ধাশ্রমে পাঠায়া তোমারেও ফিডার খাওয়াবে। তোমার মৃত্যু হবে, সন্তানকে দেখার সুযোগ তখন তোমার থাকবে না। এজন্য মাকে বলবো, মা সন্তানকে আদর স্নেহ মায়া দিয়ে বড় করতে হবে। এখন তো অত্যন্ত দুঃখের কথা, অত্যন্ত দুঃখ এবং লজ্জার কথা, সারা জীবন কিতাবে পড়েছি, সারা জীবন বইয়ের লেখকেরা লিখেছেন পৃথিবীর সবাই পর হয়, মা কখনো পর হয় না। মা তার সন্তানের জন্য জীবন বিসর্জন দিতে কখনো কুণ্ঠাবোধ করে না। হাজার হাজার লাখ লাখ ইতিহাস আছে, কিন্তু আজকে নির্লজ্জ এক কঠিন অধ্যায় চলে আসছে। সেটি কি? মাঝে মাঝেই দেখা যাচ্ছে মার পরকীয়ার বলি হচ্ছে তার বুকের কলিজার টুকরা সন্তান। এটা লজ্জার কথা, এটা লজ্জার কথা, এটা মুখ দেখানোর মতো না, এই কথা বলার মতো না। তারপরে ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। মাকে বলবো, মা তুমি যেমন সন্তানের কাছে তোমার হক চাও, সন্তানও তোমার কাছে হক পাওনাদার। তুমি তাকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে বড় করতে হবে, তাহলে আল্লাহ পাক তোমাকে অনেক 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 আজরা দান করবেন। এটা মাত্র কয়েকটা হকের কথা বললাম, আরো গুরুত্বপূর্ণ আরো অনেক হক, মিনিমাম আরো 8টা হক আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কিতাব কিনে আপনাদের বাসাতে তালিম শুরু করেন, ইনশাআল্লাহ আপনারা অনেক বিষয় জানতে পারবেন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, যতটুকুন আলোচনা করেছি বুঝেছেন তো আপনারা? সন্তানের হক আছে তো, এই হকগুলো পূরণ করতে হবে তো, না করলে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন। আমি কিতাবটার নামও বলে যাই, হুজুর কোন কিতাবে পাবো? আমার পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেবের লেখা তালিমুস সুন্নাহ, এটা কিতাব আছে, ওটা আমার কাছেই পাওয়া যায়। আমি যদি আন্তর্জাতিক সম্মেলনে আসি, আল্লাহ যদি তৌফিক দান করেন সামনের মাসের 9 তারিখে, তাহলে আমার গাড়িতেই পাবেন তালিমুস সুন্নাহ অথবা নিসাবে তালিমুস সুন্নাহ। এই কিতাবের ভিতরেই পাবেন সন্তানের হক কতগুলি, পিতামাতার হক কতগুলি, কোরআনের হক কতগুলি, আল্লাহর হক কতগুলি, রসুলের হক কতগুলি, ইসলামের হক, দ্বীনের হক কতগুলি, সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যেখানে পান সেখান থেকে কিনে নেবেন, না হলে 9 তারিখে আমার মনে থাকলে আমি নিয়ে আসবো, আপনারা আমার কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।